গরিব হইতে আমরা মানুষ, আপনার মতো প্যাসেঞ্জার সারাদিন 200 আমরা আনা নেওয়া করি, আমাকে অত লোভ না টাকার প্রতি। যদি টাকার লোভ থাকতো তো আপনার টাকা আপনার আবার ফেরত এনে দিতাম না, বুঝছেন। দেখলাম যে আপনি তরমুজ বিক্রি করে ভাইরাল, এখন আপনি ব্যবসায়ী মানুষ, সেই ফাঁকে আজকে দেখলাম যে শুটিং করছেন। এই যে শুটিং এ আসার পিছনের গল্পটা কি এবং কিসের শুটিং করছেন যদি একটু বলতেন। ভাই তরমুজ ব্যবসা করি, তরমুজ ব্যবসা শেষ পর্যায়ে একটু অবসর পাইছি, সময় পাইছি, এই জন্য আইসা একটু নাটকের একটু প্রোগ্রাম করলাম ভাই, খুবই ভালো লাগতেছে। এই যে ব্যবসা ছেড়ে নাটক করছেন, মানে অনুভূতিটা কেমন, ফিলিংসটা কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে ভাই, হ্যাঁ খুবই ভালো লাগতেছে। জীবনে প্রথম ভাই আসছি তো, জীবনে প্রথম, জীবনে পেহলি বার ভাই, জীবনে প্রথম, খুব ভালোই লাগতেছে ভাই। পেহলি বার এটা কি, এটা কি নতুন ডায়লগ? এটা মানে একই, মানে লাউ কদু কদু লাউ একই ভাই। আচ্ছা অবস্থা। আচ্ছা আজকে কি নাটকের শুটিং করতেছেন এবং এই নাটকটা কোথায় দেখানো হবে যদি একটু দর্শকদের বলতেন। এই নাটকটা ভাই নাম দিছি সততার পুরস্কার, সততার পুরস্কার নাটকটার নাম। আচ্ছা এটা কি ইউটিউবে দেখা যাবে না? ইউটিউবে দেখা যাবে, তারপর মাঝে মধ্যে পেজে পাইবেন, মোবাইলে টিকটকে পাইবেনি। আপনার সাথে তাহলে কাজ করছে কারা কারা? আমার সাথে কাজ করছে আমার আপা, সাথী আপা, এই যে আমার ভাই মামুন ভাই, আমি রনি। এ মামুন ভাই, আপনি তো দেখতাম খালি জহির খাতাগুলো অনেক খাওয়া দাওয়া করে ভাইরাল, আজকে আবার তরমুজ বিক্রেতা রনি ভাইয়ের লগে দেখতেছি, ঘটনা কি? না কতদিন মানে ইঞ্জিন পাইছি তো খালি স্টার্ট দাও হইতাম, হ্যাঁ স্টার্টটাও আছে, আবার কিছু সময় মধু খাইতে হয়। আজকে রনি ভাইয়ের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগলো একটা নাটকে, সততার পুরস্কার। হ্যাঁ ছোট্ট একটা নাটক কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করছে রনি ভাই, ফার্স্টের জন্য আর কি, ফার্স্ট হিসেবে। আচ্ছা এই যে তারপরে সাথিয়া পাও অ্যাক্টিং করছে, খুব ভালো অ্যাক্টিং করছে। বা আমি তো মোটামুটি আল্লাহর রহমত আপনাকে দোয়ায় মানে মোটামুটি কি ভালোই পারে। তবে আজকে একটু মানে স্টারটা বেশি হইছে মধুর ভিতরে, ঠিক আছে। যেমনি রনি ভাইরে পাইয়া অনেক হ্যাপি, মানে অনেক খুশি। হ্যাঁ রনি ভাইয়ের সাথে কাজ করে মানে মনে অন্যরকম একটা আনন্দ হয়ে পড়ছে ভাই। সাথী আপু দেখা যাচ্ছে এই নাটকে আছে, কি রনি ভাইয়ের সাথে কাজ করতেছেন, কেমন লাগতেছে? আসলে রনি ভাই তো নতুন মানুষ, ফার্স্ট টাইম আমরা করছি, তো রনি ভাই কি জিজ্ঞাসা করেন যে রনি ভাইয়ের কেমন লাগছে কাজ করে। আর আমি তো রনি ভাইয়ের সাথে কাজ করে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, কারণ রনি ভাই খুব ভাইরাল একজন মানুষ। যেমন মধু তরমুজের নিয়ে যে ভিডিওগুলো করেছে, তাকে খুব কম সময়ের মধ্যে অনেক মানুষ তাকে চিনে, সব মানুষই তাকে চিনে। তো সবাইকে ধন্যবাদ যে রনি ভাই আমাদেরকে সময় দিচ্ছে। সেটা হলো এই যে রনি ভাই তো অনেক ভাইরাল মানুষ, তরমুজ বিক্রি করে, নাটকের জগতের লোক না আসে, এই যে তার সাথে যে প্রথম নাটকের কাজগুলো করতেছেন, সে কেমন আসলে কি পারতেছে? সত্যি কথা বলতে আমি আরো অনেক নতুনদের সাথে অনেক কাজ করেছি বা অনেক নতুন আর্টিস্ট নিয়েও কাজ করেছি, তো তার মধ্যে থেকে আজকে এমন একজন মানুষকে পেয়েছি নতুন হিসাবে, মধু ভাইকে, মানে রনি ভাইকে। তো রনি ভাই ফার্স্ট হিসেবে উল্টা আমাদের যে ডিরেক্টর আছে রাজীব ভাই, তাকে পর্যন্ত ডিরেকশনই দিতেছে, বা তাকে আমাকে শুধু বারবার আমাকে বোঝাচ্ছে। মানে এই বিষয়টা সব আর্টিস্টদের মধ্যে থাকে না, ভয় পায় বা কথা বলতে চায় না। তো সেই তুলনায় রনি ভাই খুবই ভালো, বেস্ট একজন মানুষ, আর খুব হাসি খুশি মানুষ, ভালো। রনি ভাই আপনি তো জীবনের প্রথম নাটকের শুটিং পেহলিবার আর কি, পেহলিবার, তো পেহলিবারে এসেই এই যে আপনার কোয়ার্টিস্ট যারা আছে, যারা আপনার সাথে অভিনয় করছে, তারা এত প্রশংসা করছে, প্রশংসা পেয়ে কেমন লাগছে? এতটা ভালো করতে পারবেন এটা কি আশা ছিল? ভাই আমার মনে হয় না এরকম ভালো করতে পারবো, ঠিক আছে। তো আল্লাহ আমার ব্রেনতে অর্জন দিয়ে দিছে, যাই আমার খুব ভালো লাগতেছে। আমি তো ভাই নাটক কিন্তু দেখি এবং কি মানুষ করে তাও দেখি, কিন্তু দেখতে দেখতে মানে একটা মানে ইন্টারভিউ এক সাইড মাথায় ঢুকে গেছে, কেমনে কি করতে হইব এইভাবে আজকে মানে জীবনে প্রথম করছি, খুবই ভালো লাগতেছে ভাই। রাজীব ভাই ডিরেকশনে অথবা তিনটা ভাই বোন আমরা খুব সুন্দর করে কাজ করতে পারছি, আর গল্পটা রাজীব ভাইয়ের। সবাই রাজীব ভাইয়ের জন্য দোয়া করবেন, আর গল্পটা বেশি বেশি দেখবেন।